ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ চলছে। এই মুহূর্তে কলকাতায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, সকাল থেকে গুমোট গরম একটা অস্বস্তিকর পরিবেশ, তার মধ্যেও কিন্তু ভারতের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এই ধরনের এইভাবেই লম্বা লাইন দিয়ে কিন্তু তাদের অধিকার প্রয়োগ করছেন। সকাল 7টা থেকে এই ভোট উৎসব শুরু হয়েছে। আমি এই মুহূর্তে উত্তর কলকাতার এন্টালির এলাকায় রয়েছি। আমি শুধু দেখাবো যে এই লাইন কত দীর্ঘ। সকাল নারী পুরুষ নির্বিশেষে এই তীব্র দাবদাহ এক অস্বস্তিকর একটি পরিবেশ উপেক্ষা করে কিন্তু তাদের এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন এবং সেই সঙ্গে নিরাপত্তার কঠোর বলয় রয়েছে। আপনারা জানেন যে নিরাপত্তা একটি বড় ইস্যু, সে কারণেই নির্বাচন কমিশন এই নির্বাচনকে 7 ধাপে ভাগ করেছে এবং রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে ভোটারদের এই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ করে দিচ্ছেন। আপনি জানেন যে আজকে 8টি রাজ্যে 57 সংসদীয় আসনে ভোট হচ্ছে। আজকে এই ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীর আসন থেকে নির্বাচন করছেন এবং তার ভাগ্য আজকে নির্ধারিত করবেন। আজকের এই সপ্তম এবং শেষ ধাপের আমরা প্রায় 11 কোটি ভোটার 904 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। আজকে যেমন হেভিওয়েট প্রার্থীদের তাদের ভাগ্য নির্ধারণ হবে। আমি আগেই বলেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডায়মন্ড হারবার থেকে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির ভাগ্য নির্ধারণ হবে। একই সঙ্গে আছে কিন্তু ভিভিআইপি হেভিওয়েট, তারা ভোটদান করবেন। আপনি জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার তার ভোট কেন্দ্র থেকে ভোট দেবেন এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দেবেন। একই সঙ্গে টালিগঞ্জের তারকারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা ভোট দেবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর রয়েছে। সকাল থেকে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন যেটা বলছে যে সার্বিকভাবে ভোট হয়েছে গোটা ভারতে 10% কিছু আগে বেশি প্রথম 2 ঘন্টা সকাল 7টা থেকে 9টা, এবং আমাদের পশ্চিমবঙ্গে বরাবরই ভোটের পার্সেন্টেজ বেশি হয়। পশ্চিমবঙ্গে প্রায় 12% হারে ভোট হয়েছে, অর্থাৎ প্রথম 2 ঘন্টায় গোটা ভারতের থেকে পশ্চিমবঙ্গে ভোটদানের হার বেশি। আমরা সকাল থেকে লক্ষ্য করছিলাম যে কলকাতার মানুষ, অনেকে ভেবেছিলেন যে কলকাতার মানুষ ভোট দিতে দেরিতে বেরোবেন কিংবা ভোট কম দেবেন, পার্সেন্টেজ অফ ভোট কম পড়বে, কিন্তু সেটা আসলে সকাল থেকে আমরা দেখছি না। 7টা থেকে ভোট শুরু হবে, তার অন্ততপক্ষে 1-1.5 ঘন্টা আগে থেকেই ভোট কেন্দ্রগুলোতে উপচে পড়া লাইন দেখেছি এবং স্বতঃস্ফূর্ত লাইন। 5 বছর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার এই সুযোগ কেউ হাতছাড়া করতে চাইছেন। আপনি জানেন যে 19 এপ্রিল নির্বাচন কমিশন প্রথম দফার ভোটের মধ্য দিয়ে এই 47 দিনের যে ভোট উৎসব সেটি শুরু করেছিল এবং সেই ভোট উৎসবের 7 দফার আজকে শেষ ধাপ। নির্বাচন কমিশনের কাছে এই শেষ ধাপ নির্বাচনটি সুষ্ঠু এবং সাধারণভাবে ভোট উৎসব মুখর পরিবেশে শেষ করাটা একটা বড় চ্যালেঞ্জ। যদিও কলকাতার উত্তর এবং দক্ষিণের কিছু ভোট কেন্দ্রে আমরা একটু ইভিএম মেশিনের গন্ডগোলের কারণে ভোট একটু দেরিতে শুরু হওয়ার খবর পেয়েছি। বারাসাতে বা উত্তর 24 পরগনার বেশ কয়েকটা সংসদীয় আসনে ভোট হবে। তো সব মিলিয়েই ছোটখাটো কিছু ত্রুটি বিচ্যুতি ছাড়া ভোটের উপর ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে। তো এই ছিল আমার কাছে 18তম লোকসভা নির্বাচনের সপ্তম এবং শেষ ধাপে নির্বাচনের প্রথম 3 ঘন্টার আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। আমরা যুক্ত ছিলাম কলকাতায়।